প্রবেশ পথে থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত রয়েছে, শেষ মাথা পর্যন্ত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা। তবে এই সুপ্রিম কোর্টে যারা ঢুকছে তাদেরকে তাদেরকে চেক করে এবং তাদেরকে চেক করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে ঢুকানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে খুব সতর্ক অবস্থা রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। তারা এই সুপ্রিম কোর্টের প্রবেশ পথের থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত তাদের যে সতর্কতা অবস্থা সেটা এইভাবে রয়েছে। এরকম পরিস্থিতিতেই আসলে যে সর্বোচ্চ যে স্থাপনা, দেশের যে সর্বোচ্চ স্থাপনা সুপ্রিম কোর্টের আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টা তো আমরা যেন আমাদের নিরাপত্তার জন্য আর কি এখানে এই সিস্টেমটা করছে। শুনতে আছি যে কিসের ঠিক করবে এটা তো আমাদেরও অত ইনফরমেশন নাই আমাদের কাছে। বিশেষ করে নিরাপত্তার জন্য আমাদের এখানে আর কি মূল ভবনের ঠিক সামনে যে মানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা দায়িত্বে নিয়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আসলে ওনাদের হয়তো ইনফরমেশন আছে সুপ্রিম কোর্ট বিষয়ে, কোনো আমাদের জানায় না। আমাদেরকে স্যাররা বলছে, রেজিস্ট্রি অফিস থেকে বলা হয়েছে যে এখানে আসার জন্য, উপস্থিত থাকার জন্য। এই জন্য আমরা আসছি। আইসাই দেখি যে মানে নিরাপত্তার দায়িত্বে যারা আছে ওনারা ডিউটি করতেছে। আমার বাম পাশে দেখাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা এখানে দায়িত্বরত অবস্থা আছেন। আমি মনে করি ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ দি পিপল, এই যে আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থাটা যে নিচ্ছে এটাকে আমি সাধুবাদ জানাই, এবং যে কোনো মব জাস্টিস তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমি যারা মব জাস্টিস করছে ইতিপূর্বে তাদের আইনের আওতায় নিয়ে বিচারের সম্মুখীন করা উচিত।